হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল রানু নাড়ু। আজকে আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা আমের আচার বানিয়ে আপনাদের সামনে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো আসুন কী দিয়ে কী করলাম সেটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। চলে আসুন আমার রান্নাঘরে। এই আমের আচার আমার হাজব্যান্ড সারা বছর ধরে একটু একটু করে ভাতের ভাতেই খাবে, তার জন্যই বানিয়ে ফেললাম। এই যে কেটে কুটে ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, ধুয়ে বেশ করে নুন হলুদ আমগুলো ছাড়িয়ে দেখুন জলে রেখে দিয়েছি, বেশ করে ধুয়ে নেব। নিয়ে এই যে নুন হলুদ মাখিয়েও নিলাম। এবার একটা কড়াইতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো দিয়ে শিলে সুন্দর করে মিহি করে বেটে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে আমগুলো সুন্দর করে কমিয়ে কমিয়ে একটু বেশ ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে একটা থালায় তুলে নেব, বেশ করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এই যে থালায় তুলেও রেখেছি। তারপর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে গুড়টা আমি 500 গ্রাম নিয়ে নিয়েছি, কারণ একটু টক মিষ্টি রাখবো বলে অল্পই। দেখুন কীরকম গেজা হয়ে গুড়টা আমার জাল হয়ে গেছে। ওপর থেকে আমগুলো দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ আমগুলো কমিয়ে কমিয়ে জাল দিয়ে আমের ভিতরটা সিদ্ধ করে নেব। তারপর ভাজা মশলাটা ওপর থেকে আমি দিয়ে দেব। এই যে ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি, গন্ধে সুন্দর 5 ফোড়ন আর শুকনো লঙ্কার গন্ধেই মোহো মোহো করবে। তারপরেও 2-1 মিনিট চালিয়ে চালিয়ে আমি এটাকে নেড়ে নেড়ে শুকিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে আমের। এই যে প্রায় আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার সুন্দর একটা থালাতে গুছিয়ে নেব। তার আগে বলে দিই যে এইভাবে যদি আপনি আচারটা বাড়িতে তৈরি করেন, সারা বছর কিন্তু নষ্ট হবে না।